কি অবস্থা? ভালো। বাড়ির সবাই ভালো আছে? আছে। দাঁড়া, দুইটা সিগারেট নিয়ে আয় তো এদের। দুইটা সিগারেট নিয়ে যা। যাও একদম ম্যাচ নিয়ে আসি। একটা ম্যাচ দেন। তাই না সিগারেট আছো? নেন। ম্যাচ আচ্ছা যাও। আমি একটা খাবা নাকি তুমি? না ওটা খাইও যাও। লাগান। যাও তুমি বাইরে যা খাইও। চলো। এই কি রে, এদিকে আয়। স্যার আসসালামু আলাইকুম। তুই এদিকে কি করতেছিস? স্যার এমনি তো এখানে বসে আছে। মানে ক্লাস করতেছে, তুই ক্লাস বাদ দিয়ে তুই এখানে এসে বসে আছিস, এখানে তোর হাতে আমি এগুলো কি দেখলাম? এগুলো সিগারেট খাচ্ছিস কেন এখানে? না স্যার আমি তো খাইনি সিগারেট। তোর মুখ দিয়ে গন্ধ আসতেছে, তোকে আমি উঠার সাথে তুই মেসে তো স্যার। ফেল দিছিস। না স্যার আমি Yes, সিগারেট পাইবেন। খাইনি স্যার। খাস নাই? না স্যার আমি তোকে কে পাঠাইছে বল? স্যার আমি এমনিতে বসে আছি। আমি দেখছি তুই সিগারেট খাচ্ছিস, আবার বলিস। এই তো কে পাঠাইছে? কে পাঠাইছে বল? স্যার আমি এমনিতে বসে আছি। বসে আছিস, আমি তো নিজের চোখে দেখলাম, আবার বলতেছিস না স্যার আমি এমনিতে এখানে বসে আছি। বসে আছিস? আমি তো তোকে দেখলাম, তো আমি নিজে চোখে তো হাত থেকে ম্যাচও পড়লো, আবার বলতেছিস তুই ক্লাস বাদ দিয়ে এগুলো ছেলেপেলে এত অভদ্র হয়ে গেছে দিনকে দিন। ক্লাস বাদ দিয়ে ক্লাসের ধান্দা নাই, পড়াশোনার কোনো ধান্দাই নেই, ওইখানে আসি সিগারেট খাচ্ছি। না হইলো আমি ক্লাস গেতে না গেতে আমার স্টুডেন্ট আসে এখানে সিগারেট খায়। এগুলা কি রে বুঝাই এই ছেলেপেলে এগুলা বুঝাবো? কি হয়েছে, দাঁড়া তো। কি সমস্যা? তুই দৌড়ি দৌড়ি কোনটা যাস রে? আমার স্যার মারছে। কেন মারছিস? কোন স্যার? কেন কি হয়েছে তোর? তোকে মারছে কেন? তুই কি কোনো দোষ করছিস? হ্যাঁ, আরে আরো কান্দা কিছু বল আগে। কি হয়েছে আগে পুরোটা ক, উত্তরটা দে আমাদের। তোর কি হয়েছে রে, কান্না কান্না করতেছিস? হ্যাঁ, আমার স্যার মারছে। কোন স্যার ডাকাইছে দেখি তো। চল তো, তুই মারছিস তোমাকে এত বড় সাহস? কোন শালা ডাঙ্গাইছে তো? আরে কি মারছিস তো? এত বড় সাহস হয়ে গেছে। আর বর্তমান স্যারের আর তো স্যারের এখন কি এখন এইরকম হওয়ার কোনো কথা না। এখন তো এই শালাকে থাক, আমরা নিয়ে আসতেছি ওই টিচারকে। মাস্টার নিয়ে আসতেছি তারা। কোন মাস্টার এটা? এখন তো ওই শিশু বসাতে ডাং মাধ্যম তো উঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, সরকার শাসন করা বন্ধ করে দিচ্ছে। আর আমরা হয়তো চল তো দেখি। এখন ছোট বাচ্চাকে মারে, এখন শিক্ষক ছাত্রদের বুঝাবে। হ্যাঁ, সেটা না করে এখন সেটা না করে মারধর শুরু করে দিয়ে দিছে। ওদের তো বুঝজ্ঞান হয়নি, ওকে তো সুন্দরভাবে ভালো ব্যবহার করে বুঝাইতে হবে। আর আজকে একটা ব্যবস্থা করে দিলেন। আচ্ছা বিষয়টা আমাকে তো বলবেন আগে। তুই আগে সামনে আগে চল, তারপরে তো যে কোনো একটা বিষয় আগে বলা উচিত। না তুই আগে বল। আপনি আমার এইভাবে কোলার ধরতেছেন, আমি একটা শিক্ষক, একটা ওয়েট আছে, আপনারা এইভাবে আমাকে ধরছেন কি বিষয়? এটার গোষ্ঠী মারি, আপনি বুঝেন না। একটা সবকিছু বোঝা দরকার আছে। আপনারা এইভাবে যে আমাকে ধরছেন, এটা কাজটা ঠিক করতেছেন না কিন্তু আপনারা। চলে না আপনি বুঝতে করছেন মানুষ চেনেন না। মানুষ চিনার তো আমার কিছু আসে না। কি হয়েছে দেখি আজকে। ও বিষয়টা তাহলে এরকম, আপনার কি হয়? আমার ছোট ভাই হয়। তো ছোট ভাই একটা কথা বললে তো মানুষ বুঝতে পারে। কি সমস্যা? সমস্যা নাই, আমি একটা মাস্টার মানুষ, তোমাদের কোনো ওয়েট আছে তো তুমি আমার ছোট ভাইকে মানুষকে বুঝাইতে হয়, ভালো ব্যবহার করে বুঝাইতে হয়। এই ছোট ভাইকে মারছে, আমার ছোট ভাইকে মারছে। ছোট ভাইকে মানে ছোট ভাইকে মারছে মানে এদের কোনো বিবেক জ্ঞান নেই। আমি একটা স্কুলের একটা মাস্টার মানুষ, ও আমার স্কুলের সামনে থেকে কলাপ নিয়ে আসছে, ওর বাচ্চা ভুল করছে দেখে তো আমি শাসন করছি। আমার তারা তো বুঝে কম। তোদের তো বুঝগান কম আছে, তোমার তো একটু বড় হয়েছে, তোদের তো বুঝগান নাই। আর একটা ছোট বাচ্চা আমি ভুল করছি, আমি শাসন নিচ্ছি, আপনি একটা বুঝেন। আমি শুনতেছি বিষয়টা। এবার শিক্ষকের সম্পর্কে তোমাদের ধারণা নেই। শিক্ষকের আমাদের একটা হাদিস আছে, একবার জেরুজালেমে একটা মানে গোলযোগ লেগে গেছে। এখন এটা মানে সমাধান করার জন্য কি করলেন যে আমাদের ইসলামে একজন ন্যায়নিষ্ঠবান খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই চুপ কর, কান্দিস না, চুপ কর। এরা কি আর এগুলো মর্ম বুঝবে? তো কি করলো? ছেলেপেলেরা তো এখন এমন। তো তারপর আবার কান্না করিস। এই দাঁড়া।
তারপর হচ্ছে যে ওমর ফারুক রাজিনা যখন যেদিন যাবেন সেদিন কি করলেন, একটা উটের পিঠে যাবেন, তো ওনার সাথে ছিল একজন ভৃত্য। তো ওই কিছুক্ষণ পর দেখলেন যে ভৃত্য রশি টানতেছে, উনি উটের উপর পিঠে চড়ে। তখন কি করলেন যে না, আমারও একটু ইয়ে করা দরকার, কারণ সেও তো পরিশ্রম করতেছে। তো এভাবে পালা করে কিছুক্ষণ ওমর রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে, তারপরে আবার ভৃত্যকেও চড়াই দিচ্ছেন, উনি নিজে রশি টানতেছেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ওখানে পৌঁছলেন তখন উনি রশি টানতেছেন আর ওই ভৃত্য উটের পিঠে। তখন জেরুজালেমের লোকজন কি করলেন, ওই ভৃত্যকে কোলে করে নিয়ে ভেতরে ঢুকছে। ঢুকার পর বলছে যে আমাদের ওমর ফারুক চলে আসছে। তখন ভৃত্য বললো যে আমি আসলে ওমর ফারুক না, ওমর ফারুক ওই রশি টানতেছেন। ওরা আরো অবাক হয়ে গেল যে আসলে একজন বড় মহান মানুষ, অর্ধবিশ্বের শাসনকর্তা, সে রশি টানতেছে আর ভৃত্য উটের পিঠে, মানে আরো অবাক হয়ে গেল। তারপর যখন ওই বক্তৃতা দেওয়া শুরু করলেন মীমাংসার জন্য, তো তখন উনি বক্তৃতাকালীন একটা জের না জবর জন্য ভুল করছিলেন। তো এক ইহুদি কি করলেন, বলে দিলেন যে হুজুর এটা জের হবে বা জবর হবে। বলার পর উনি চলে আসলেন। তো ওখানে সমাধা করে যখন চলে আসলেন, তো ওই ইহুদি মরার আগে তার 2 সন্তান ছিল। তো সন্তানকে বললেন যে যাও তোমরা ওমর ফারুকের কাছে বলো যে আপনি আমার বাবার কাছে ঋণী আছেন, ঋণ পরিশোধ করতে বলছে। তো যখন বলছে তখন ওই ছেলেরা আসিয়া ওমর ফারুককে যখন বলছে যে আপনি আমার বাবার কাছে ঋণী, ঋণ পরিশোধ করতে বলছে, তো আপনি ঋণ পরিশোধ করেন। তখন ওমর ফারুক হাসতেছে। হাসার পর আস্তে আস্তে কি করছে, আমাদের মহান সাল্লামের কাছে গেছি। তো মহান সাল্লামের কাছে যাওয়ার পর বলছে যে হুজুর এই যে এই ছেলে আসছে, ওর বাবার কাছে নাকি আমি ঋণী। কি কাহিনী হয়েছে যে এইখানে আমার একটা জেন্না জবর বলে দিছিল, ওইটার জন্য আমাকে ঋণ পরিশোধ করতে বলতেছে। তো উনি হেসে হেসে কথাটা বলতেছেন। যখন হেসে হেসে কথাটা বলতেছেন তখন আমাদের মহান সাল্লাম বললেন যে ওমর ফারুক তুমি হাসতেছো, এই তুমি সেদিন যে জের অথবা জবর ভুল করছো, তার মানে কি জানো যে সেদিন জের আর জবর ভুল হওয়া মানে তোমার বাক্যটা পুরোটা অর্থ মানে চেঞ্জ হয়ে যাওয়া। তুমি জের জবর ভুল করা মানে তুমি একটা মিথ্যা বাক্য দিয়ে আসছে, তাহলে তুমি সমাধান করতে গেছো, তুমি একজন সত্য মিথ্যার পার্থক্যকারী, তাহলে তোমাকে ডাকছে, তাহলে তুমি কি করতে, মিথ্যা একটা বক্তব্য দিয়ে আসতা, ভুল একটা বাক্য দিয়ে কথা দিয়ে আসতা। তো এই কারণে উনি সেই দিন তোমার শিক্ষক, তোমাকে যে একটা অক্ষর শিখাইছে ওই একটা অক্ষরে তোমার শিক্ষক। তো ওনার ঋণ আসমান থেকে জমিন পর্যন্ত সোনার উপরা হীরা দিয়া ভর্তি করে দাও, তাও ঋণ শিক্ষকের ঋণ শোধ করতে পারবা না। অবশ্যই। যাই হোক স্যার, আমরা বুঝতে পারিনি বিষয়টা, আর আমাদের বোঝা উচিত ছিল যে তার কাছ থেকে বিষয়টা আমাদের জানা দরকার ছিল। আমরা না বুঝে একটা ভুল করে বুঝে ছোট বাচ্চার কথা আমি শুনে বুঝতে আমরা পারছি। আপনার কাছে আগে গেছিলাম। ওর যাই কাছ হোক, থেকে শুনে সবকিছু যাচাই করা উচিত ছিল। আর যাচাই না করে আমরা তাকে নিয়ে যাচ্ছি, আর ওর ব্যবস্থা বাকিটা বাসা নিয়ে দাও, বাসায় নিয়ে যে ওকে বাড়ি ছোট মানুষ, ওকে একটু বুঝাও, হ্যাঁ বুঝাও, বাকিটা কিছু বলিও না ভাইরা। হ্যাঁ এই, ঠিক আছে যা। মানে আপনার নিজেরও কিছু ভুল আছে। এখনকার বাচ্চা হচ্ছে কেমন, যে ছোট বাচ্চা সবচেয়ে মানে বেশি ভালোবাসে, আর মানুষের বিচার বুদ্ধি খুব কম। এই কারণে কি করে, বাচ্চা কি বলছে ওইটার জন্য দৌড়ে যায় টিচারের উপর হাত তুলতে। কিন্তু ঠিক আছে? এগুলা এখনকার ছেলেপেরা সবচেয়ে অভদ্র, কেউ মানে না স্যার, কেউ মানে কখনো। টিচার, কে কোন পজিশনে আছে এখন- বুঝতে পারে না। শোনেন, এখন কাহিনী হচ্ছে কি, আপনার উচিত যে ছাত্র যদি কোনো ভুল করে, এখন আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ওকে কিছু বলা যাবে না, ওইও কাছে ওইটাকে বলে দেবেন যে এই কাহিনী শেষ, ঠিক আছে, এই কাজ আর কখনো করিয়েন না। কারণ এখনকার মানুষ শিক্ষকের মর্যাদা দেয় না, এই কারণে সাবধান। ওদের গার্জিয়ানদেরকেও বোঝা উচিত